ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল ৩৮ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পরেও সেই একই ইস্যু এখনও আলোচনার টেবিলে ঘুরপাক খাচ্ছে। যুদ্ধবিরতিতে যেতে মরিয়া দুই দেশ, তবে প্রায় ৪ যুগের তৈরি হওয়া দূরত্ব পাকিস্তানে আয়োজিত মাত্র ২১ ঘণ্টার আলোচনায় সমাধান যে সম্ভব নয় তা সহজেই অনুমেয় ছিল। পারমাণবিক ইস্যুতে দুই দেশের অবস্থান এখন এক জটিল পর্যায়ে এসে পৌঁছেছে। দুই দেশ এখন দর কষাকষি করছে ইরানের পারমাণবিক কার্যক্রম কতদিনের জন্য স্থগিত থাকবে তা নিয়ে। যুক্তরাষ্ট্র চাইছে ইরান অন্তত ২০ বছরের জন্য তার পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখুক। যদিও এটি স্থায়ী নিষেধাজ্ঞা নয়, তবু ওয়াশিংটনের লক্ষ্য দীর্ঘমেয়াদে তেহরানের সক্ষমতা নিয়ন্ত্রণে রাখা। অন্যদিকে ইরান এই প্রস্তাব নাকচ করে বলেছে তারা সর্বোচ্চ ৫ বছরের জন্য কার্যক্রম স্থগিত রাখতে রাজি। সংশ্লিষ্ট একাধিক ইরানি ও মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এই মতপার্থক্যই আলোচনাকে কঠিন করে তুলেছে। এর আগে জেনেভার আলোচনায় পারমাণবিক ইস্যুতে একই অবস্থানে ছিল তেহরান, যেখান থেকে হঠাৎই ইরানে সামরিক হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রাণ হারান ইরানের শীর্ষ নেতৃত্ব। মধ্যপ্রাচ্য জুড়ে তৈরি হয় চরম জ্বালানি সংকট। পাকিস্তানে দুদেশের শান্তি আলোচনা শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স জানিয়েছিলেন আলোচনা ভালো হলেও প্রত্যাশিত অগ্রগতি হয়নি। তার ভাষায় ইরান কিছুটা নমনীয়তা দেখালেও এখনও প্রয়োজনীয় পর্যায়ে পৌঁছায়নি। হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান স্পষ্ট করেছে। অন্যদিকে ট্রাম্পের আরোপিত নৌ অবরোধে ইরানের ওপর চাপ আরও বাড়ছে। এই আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু ইরানের কাছে থাকা প্রায় ৯৭০ পাউন্ড উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম। যুক্তরাষ্ট্র চাইছে এটি দেশের বাইরে সরিয়ে নেওয়া হোক, তবে ইরান তা প্রত্যাখ্যান করে বলেছে তারা ইউরেনিয়াম সংরক্ষণ করবে, তবে অস্ত্র তৈরির অযোগ্য করতে রাজি রয়েছে। একই সাথে অর্থনৈতিক দিক থেকেও ইরানের দাবি কাতারে আটকে থাকা প্রায় $৬০০ কোটি ছাড়, যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে আটকে আছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি বেশি গুরুত্বপূর্ণ। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চুক্তি হলে ইরান তাদের দেশ পুনর্গঠনের সুযোগ পাবে। টানা ৩৮ দিনের সংঘাতের পর শুরু হওয়া সাময়িক যুদ্ধবিরতি এখনও বহাল থাকলেও ইসলামাবাদ বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন খুব শীঘ্রই নতুন করে সংলাপ শুরু হতে পারে, যেখানে গুরুত্বপূর্ণ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।